নজর রাখবো পরবর্তী সংবাদে। পৃথিবী হতে পারে পুরুষ শূন্য, এমনটাই বক্তব্য বা রিপোর্ট দাবি করা হচ্ছে, কিন্তু কেন এমন কথা, কেন এমনটাই আশঙ্কার কথা গবেষকদের? জানবো বিস্তারিত প্রতিনিধির কাছ থেকে। তবে আশঙ্কার কথাই রয়েছে গবেষকদের। ইতিমধ্যেই পৃথিবী পুরুষ শূন্য হয়ে যাওয়ার মতন সম্ভাবনা বা দাবি করা হচ্ছে একটি রিপোর্টে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন শতাব্দী দেবনাথ প্রতিনিধি। শতাব্দী, পৃথিবী পুরুষ শূন্য হয়ে যাবে এমনটাই একটা রিপোর্ট দাবি করছে গবেষকদের। কারা এই গবেষণা চালিয়েছেন এবং কেন বা কি কারণে পৃথিবী পুরুষশূন্য হবে বলে মনে করছে? আর তুমি দেখো, সুপ্রীতি, দিন যত এগোবে ততই নাকি পুরুষ শূন্য হতে থাকবে পৃথিবী, এমনই একটি রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তবে একটি কথা বলে রাখি, দেখো আজকাল প্রায়শই লক্ষ্য করা যায় যে কন্যা ভ্রূণ হত্যার একটা বিষয়, এবং এই কথা প্রায়শই শোনা যায়। এবং একই সঙ্গে পুত্র সন্তান যদি জন্ম না দিতে পারে একজন মহিলা, একজন নারী, তাহলে কিন্তু দেখা যায় যে তার উপর শারীরিক ভাবে, মানসিক ভাবে কিন্তু এক প্রকার হেনস্থার শিকার হতে হয়। নির্যাতনের খবর কিন্তু বলা ভালো যে ক্যামেরার সামনে বারবার উঠে আসে। এবং বেশ কয়েকদিন বা বেশ কিছুদিন আগেও আমরা সেই ছবি দেখেছি। কিন্তু সেই জায়গায় এবার বিজ্ঞান বলছে যে উল্টো কথা। বিজ্ঞান বলছে সন্তান পুত্র না কন্যা হবে, তা কিন্তু সবটাই নির্ভর করে যে তার পিতার ক্রোমোজোমের উপর। এবং একই সঙ্গে পুরুষের ওয়াই ক্রোমোজোমের সাহায্যে নাকি একজন নারী পুত্র সন্তানের জন্ম দিতে পারেন। কিন্তু সেই জায়গায় ওই ওয়াই ক্রোমোজোম যদি ধীরে ধীরে হারিয়ে যায়, তাহলে আর কি হবে? তাহলে কি সত্যি পৃথিবীতে পুরুষের অস্তিত্ব থাকবে আগামী দিনে? এই প্রশ্নটা কিন্তু মাথা চাড়া দিচ্ছে এই মুহূর্তে। তবে এক গবেষণায় জানানো হয়েছে যে ওয়াই ক্রোমোজোম নিয়ে নাকি এবার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, এবং বিশেষ করে এই গবেষণায় গবেষকরা কিন্তু এমনই বার্তা দিচ্ছেন। কেননা দেখো, এই ক্ষেত্রে একটি বিষয় বলেই রাখি যে তোমার যে রিপোর্টে উঠে এসেছে, মানুষের দেহে প্রতি কোষে একজোড়া করে সেক্স ক্রোমোজোম থাকে, এবং সেক্ষেত্রে একেবারে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন প্রতিনিধির সাথে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবী পুরুষ শূন্য হয়ে যেতে পারে এমনটাই রিপোর্ট দাবি করছে গবেষকদের। তবে এই রিপোর্টকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগ ছড়িয়ে পড়েছে, যেভাবে বর্তমানে নারীদের উপর নির্যাতন বাড়ছে, আর এই নির্যাতনকে সামনে রেখে একটি রিপোর্ট দাবি করা হচ্ছে, এবং সেক্ষেত্রে নতুন লিঙ্গ নির্ধারণে জিন উদ্ভাবন হতে পারে বলে জানাচ্ছেন ইতিমধ্যেই বিজ্ঞানীরা। প্রফেসর জেনি গ্রেভসের গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন।